দুই দেশের ভোটার লিস্টে নাম একাধিক বাংলাদেশি পরিবারের। হাড়োয়া বিধানসভার কার্তিকপুরের ভোটার লিস্টে নাম বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার কার্তিকপুরের বাসিন্দা পরিমল দাস ও স্ত্রী মঞ্জু দাস, থাকেন দেগঙ্গায়। স্বামী স্ত্রীর ভোটার লিস্টে নাম রয়েছে। আবার বাংলাদেশের চট্টগ্রামের রাউজা গ্রামের তারা থাকেন, সেখানেও ভোটার লিস্টে তাদের নাম রয়েছে এবং দুই দেশেরই ভোটার তারা। দীপক দাস এবং তার স্ত্রী মৌরি দাস দেগঙ্গার কার্তিকপুরেই থাকেন। ভোটার লিস্টে নাম রয়েছে তাদের নাম আবার বাংলাদেশের ভোটার লিস্টেও রয়েছে। এদেশেও মাঝে মাঝে থাকেন, আবার বাংলাদেশেও থাকেন। একই ব্যক্তি দুই দেশের বাসিন্দা কি করে হলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ভাসুর কে? ভাসুরের নাম কি? তুমি বলেন, আমি বলবো না। পরিমল চন্দ্র দাস। আর আপনার জায়ের নাম কি? মঞ্জু দাস। আর যার ভাসুর, তাই তো? কোথায় থাকেন এনারা? বাংলাদেশে থাকেন। কতদিন থাকেন? মানে ওখানে বাংলাদেশে থাকেন? এখানে কিভাবে নাম উঠলো তাহলে? আমি কি করে জানবো বাবু? ও, এখানে আসে? আগে আসতে এখন আসেন। এখন আসে না? ভোটের সময় আসে না? ভোটের সময় আসে না, কিন্তু এই নামে ভোটার স্লিপ দিয়ে যায় আপনার বাড়িতে ভোটের সময়? হ্যাঁ, স্লিপ দিয়ে যায়। আমরা কিন্তু বারণও করেছি স্লিপ দেবেন না, তাই বলছে যেভাবে আছে ওভাবে থাকুক, চলুক। কি বলবো বলে? কিন্তু আপনারও তাহলে ভাসুর আর যা তো বাংলাদেশেরও ভোটার তো? হ্যাঁ, ওখানকার ভোটার। হ্যাঁ, ওখানকার। আবার ওখানে কোথায় বাড়ি? কোথায় ওখানে? চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায়? চট্টগ্রাম কোথায়? না, চট্টগ্রাম কোন গ্রাম ট্রাম কিছু? গ্রামের নাম আছে কোনো? রাউজান। রাউজান গ্রামের। কি করে আপনার ভাসুর? দোকান আছে, কাপড়ের দোকান। কাপড়ের দোকান। তাহলে উনি ওখানেরও ভোটার, এখানকারও ভোটার। এখানে আসেন? হ্যাঁ, আর মাঝে মধ্যে আসেন নাকি? এখানে মধ্যে আসে না। এখানে ভোট দিয়েছে না? কোনোদিন ভোট দিই। নাম উঠলো কি করে ভোটার লিস্টে? আমি কি করে জানবো সেটা বলো। আমি কিন্তু অনেকবার কিন্তু যারা দিতে আসে ওদেরকে বলেছি। বিজেপির দাবি, ভোটের ফসল তুলতেই তৃণমূল অবৈধভাবে বাংলাদেশিদের নাম এদেশের ভোটার লিস্টে তুলেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, সীমান্তবর্তী এলাকা বিএসএফ এর নজরদারি। তারপরেও কিভাবে বাংলাদেশিদের এদেশে ভোটার লিস্টে নাম ওঠে, সবটাই বিজেপির চক্রান্ত। আমরা বারবার সরব হয়েছে অবৈধ ভোটার লিস্টে নাম তোলা নিয়ে। নির্বাচন কমিশন বিজেপি দেখার পরেও তারাই ইচ্ছাকৃতভাবে অবৈধ নাম ভোটার লিস্টে ঢুকিয়ে ভোটের ফায়দা তোলার চেষ্টা করছে। দেখুন, এটা তো আমরা বহু আগে থেকে বাড়িতে বাড়িতে স্ক্রুটিনি করেছি। আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম। আজকে আমি যদি বলি যে আজকের বর্ডার কার বিএসএফের, ওর কার সিকিউরিটি সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের লোক এলে ঢুকিয়ে এখানেও ভোটার লিস্টের নাম তুলছে, ওখানেও ভোটার লিস্টের নাম তুলছে। যেমন এখানে আছে দীপক দাস, পরিমল দাস, মঞ্জু দাস, এরকম আরও আছে। আরও শুধু এই বুথে না, প্রত্যেক বুথে পাবেন। এটা ভারতীয় জনতা পার্টির কাজ। এগুলো ভোটার ওপারেতে ধরে এনে এরপরে ভোটার করা। কিন্তু বিজেপি বলছে বছরের পর বছর আপনারা এই ফসল তুলছেন। না, কি করে দেখুন, ওদের চলে যাচ্ছে। এর মধ্যে অনেকেই ভোট দিতে আসেই না, আর যে কটা আছে সব নাম তুলছে। এটা বিজেপির কারসাজি। নোবেল বাংলা।